ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৩রা জানুয়ারি ১৯৬৭, দ্বিতীয় পর্ব। আমরা পার্ট প্লে করি তো অ্যাক্টর হয়ে ড্রামার আদি মধ্য অন্তকে জানা উচিত। এ হলো অসীম জগতের ড্রামা। খ্রিশ্চানরা এ জানবে না যে ক্রাইস্ট কতদিন পরে আসবে। তোমরা বাচ্চাদের সব জানা রয়েছে। মানুষ শুধুমাত্র বলে দেয় যে পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, রচয়িতা, কিন্তু কি করে রচনা করেন এ জানে না। তোমরা তো সব জানো, বাবা রচয়িতাও, আবার পালনাও করান, বিনাশও করান। তো তোমরা সবই জানো। ভিন্ন ভিন্ন সেন্টার্সে যে সব ব্রহ্মার বাচ্চারা ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে, তাদের সবার অধিকার রয়েছে বাবাকে চিঠি লেখার। বাবা তো বলেন যে বাচ্চারা চিঠি লেখে না, প্রত্যেকের খবর দেওয়া উচিত। কোনো কোনো সেন্টার্সে ব্রাহ্মণী এমন হয় যে বলে আমার আদেশ ছাড়া চিঠি পাঠাবে না। ব্রাহ্মণীরা চিঠি পাঠায় তো লোকাতে চায়। বাচ্চারা ভালো থাকলে তো চিঠি পাঠাও, খবরও দাও। কোনো কোনো ব্রাহ্মণী নিজেকে সব জানতা মনে করে। এটা বোঝে না যে আমরা ভুল করি। পোলাইট হলে না চললে তো জিজ্ঞাসুরা রুষ্ট হয়ে যায়, সেন্টারে আসা ছেড়ে দেয়, বলে যে আমাকে না জিজ্ঞেস করে বাবাকে পত্র লিখো না। এই জন্য বাবা বলেন যে সব বাচ্চার অধিকার রয়েছে বাবাকে চিঠি লেখার, সব খবরাখবর দেওয়ার। ব্রাহ্মণী ঠিক পড়ায় নাকি নবাবী দেখায়? কোনো ডিসসার্ভিস হলে তো খবর দিলে তাদের সাবধানী প্রাপ্ত হবে। নিজের অকর্তব্য কার্য লুকালে তো বিকর্ম বাড়বে, তাই না? বাচ্চারা সব প্রকারের খবরাখবর দিতে পারে, টিচারের খবরও দিতে পারে। অজ্ঞানকালেও টিচারের রিপোর্ট প্রিন্সিপালকে করতে যে এর বদলি করো। এখানে কখনো বাবার কাছে ব্রাহ্মণের রিপোর্ট আসলে তো অনেককে বদলিও করে দেয়, না হলে তো এখানে ডেকে বসিয়ে দেয়। এখানে কি লোকসান করবে? তো সব বাচ্চারা সমাচার দিতে পারে। কারো মধ্যে কমতি রয়েছে, আবার সে মহারানী হয়ে বসে রয়েছে, খাটের পরে বসে চা চেয়ে পাঠায় তো রিপোর্ট করো। যদি এখানে বেশি অবসরে মজায় থাকবে তো সেখানে গিয়ে চাকর বাকর দাস দাসী হবে। মায়া, তাই না? নেশায় নিয়ে আসে। এখানে কারো মহিমা করলেও নেশা চড়ে যায়। সব বাচ্চাদের অধিকার রয়েছে খবরাখবর দেওয়ার। সেন্টার চালায় যে ব্রাহ্মণী, তার থেকেও কোনো বাচ্চা বেশি হুঁশিয়ার হয়, সে নিশ্চয়ই খবরাখবর দেবে। না হলে তো সেই ব্রাহ্মণী পাক্কা হয়ে যায়, তখন ডিসসার্ভিস হয়। বাবা বলেন যে মূল কথা হলো স্মরণের। বোঝালেও নেশা চড়ে। হঠ যোগীদের রাজযোগের সম্পর্কে একদম জানা নেই। গীতার ভগবান কে ছিল এও তোমরা ব্রাহ্মণরাই জানো, আর কারো জানা নেই। গীতাতে রয়েছে ভগবানুবাচ, দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো তো পবিত্র হয়ে নির্বাণ ধামে চলে যাবে। এই শ্রীমত ছাড়া কখনোই কেউ পাবন হয়ে মুক্তিধামে যেতে পারে না, না কেউ গেছে। সত্যযুগে প্রথম নম্বরের যারা, তারাই এখানে রয়েছে, তো আর কেউ কি করে যেতে পারে? দ্বিতীয় মুরলি, রাত্রি ক্লাস।
5ই জানুয়ারি 1967। লোক লক্ষ্মীনারায়ণকে পরমেশ্বর পরমেশ্বরী বলে। এখন পুরুষার্থ করে এদের সমান হতে হবে। আর কোনো সাধু মহাত্মার কাছে এমন কোলে আসে না। এখানে তো বোঝানো হয় যে পবিত্র থাকার প্রতিজ্ঞা করো, তারপর বাবার কোলে এসো। এমন যে কাউকেই কোলে নিয়ে নেন না। 12 মাস পবিত্র থাকে তখন নিতে পারে। বাবা অনেক স্ট্রিক্ট থাকেন। এখন হলো পতিত দুনিয়া, তাই তো আহ্বান করে যে এসে পাবন দুনিয়া বানাও। বাবা প্রশ্ন করেন যে তুমি পতিত নাকি পাবন? তো বেচারা কি করে? প্রথমে তো বাবা প্রশ্ন করেন, যারা বিকারে যায় তাদেরই পতিত বলা হয়। ভ্রষ্টাচারের দ্বারা, বিকারের দ্বারা তো সবার জন্ম হয়। তারা মনে করে সাধু সমাজ হলো পবিত্র। তোমরা বুঝতে পারো যে সমস্ত ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয়েছে। লক্ষ্মীনারায়ণের শরীর তো ভ্রষ্টাচারের থেকে জন্ম হয় না। নতুন দুনিয়া স্থাপন হয় তো ধীরে ধীরে বৃদ্ধি পায়। বাচ্চাদের জন্য এ কোনো নতুন কথা নয়। এ হলো শিবের জ্ঞানযজ্ঞ। শিব বাবা জ্ঞান দিচ্ছেন। সদ্গতি দাতা তো হলেন এক, কৃষ্ণ তো হতে পারে না। এই সমস্ত দুনিয়া হলো পুরনো। বাবা আসেনি নতুন দুনিয়া স্থাপনা করতে। তো পুরনো দুনিয়ার বিনাশ করতেই হয়। গায়নও করা হয় যে শঙ্কর দ্বারা বিনাশ। এই জ্ঞানের কথাকে তোমাদের ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। এ তো বাদশাহী স্থাপন হয়। এ হলো রাজযোগ। শাস্ত্রতে তো কিছু দেখায়নি যে রাজযোগ শেখার পরে কি হয়। পাণ্ডব গলে মরে, প্রলয় হয়ে যায়। তারপর কি দেখায় যে 5 পাণ্ডব ছিল আর এক কুকুর পাহাড়ের ওপরে গলে মরেছিল। এও জীবঘাত হয়ে গেল, তাই না? বাচ্চাদের গুপ্ত অনেক খুশি হওয়া উচিত। এখন হলো ব্রহ্মার রাত। ব্রহ্মা তো আবার দিন বানাবে না, ভগবানকে আসতে হয়। ব্রহ্মার দিন অর্থাৎ ব্রাহ্মণদের দিন বানান। এখন তোমরা হলে সঙ্গম যুগে। তোমরা বাচ্চাদেরকে তো অনেক খুশি হওয়া উচিত। একই হলেন বাবা, টিচার আর সদ্গুরু। এও ত্রিমূর্তি হয়ে গেল, তাই না? এমনিতেও ত্রিমূর্তি বলে, কারণ ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা আর শঙ্কর দ্বারা বিনাশ করান। এই কথাও বোঝে না। কল্পপূর্বের সমান ড্রামা প্ল্যান অনুসারে সব কিছু চলে। এতে সাবধানীও অনেক চাই। একবার বিকর্ম হলে তো পথভ্রষ্ট হয়ে যাবে। পাপ হয়ে গেলে তো সাথে সাথে বলে দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। লুকালে আরোই নিচে নামবে। বিকর্ম হয়ে গেলে বলে দাও, এই জন্মের করা পাপও বলে দাও। তখন শতপ্রধান হবার জন্য একদম সহজ হলো স্মরণ। এতে মাথাও নত করতে হয় না। শিব শিব বলারও দরকার নেই। তোমাদের সব কিছু হলো গুপ্ত। আচ্ছা, গুড নাইট। ওম। আজকের বরদান, সন্তুষ্ট মনি ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা সন্তুষ্ট আত্মারা হলে সন্তুষ্ট মনি। সন্তোষী দেবী হলো তোমাদেরই স্মরণিকা। নতুন বছরে সন্তুষ্ট মনি বাপদাদার দেওয়া এই টাইটেল সদা স্মরণে রেখো। সন্তুষ্টতাকে কখনো ছেড়ো না। তোমাদের সন্তুষ্টতা নাড়ানোর জন্য যে কেউ কতই চেষ্টা করে, কিন্তু তোমরা নড়ে যেও না। সদা সন্তুষ্ট, সদা হর্ষিত মুখ থাকো।
কখনো কেমন আর কখনো কেমন নয়, সদা হর্ষিত মুখ। যদি চেহারাতে কখনো একটুও পার্থক্য আসে তো নিজের পূজনীয় চিত্রকে সামনে রাখো। চিত্রতে তো হর্ষিত মুখ, আর আমি কেমন? হর্ষিত মুখ হল সন্তুষ্টতার চিহ্ন। ওম নমঃ শিবায়।